নমস্কার বন্ধুরা, ফাইনালি ইকুইটি মার্কেট আরো একবার আমাদের প্রমাণ করে দিল যে ডিসিপ্লিন এবং পেশেন্স থাকলে ইকুইটি মার্কেট কখনো লং টার্মে ইনভেস্টরদের ঠকায় না। কালকে যারা টোটাল ইকুইটি মার্কেট নিয়ে নেগেটিভ ছিল, আজকে সেই ইকুইটি মার্কেট নিয়ে সবাই পজিটিভ নিউজ দেবে। কারণ এই মুহূর্তে গিফট নিফটি 700 পয়েন্টসের উপরে, আমি ভিডিওটি রেকর্ডিং করছি সকাল 7:30 বাজে। এই মুহূর্তে 726 পয়েন্টস গিফট নিফটি উপরে গিয়ে 23,825-এ ট্রেড করছে। গ্লোবাল মার্কেটে যদি আমি আসি, ডাউ ফিউচার 2.1% পজিটিভে রয়েছে, ন্যাসড্যাক ইন্ডেক্স 2.2% পজিটিভে রয়েছে, নিকেই 4.9% পজিটিভে রয়েছে, ক্যাক অ্যাভারেজ 4%-এর আশেপাশে পজিটিভে রয়েছে, কসপি 5.5%-এর আশেপাশে পজিটিভে রয়েছে। কেন? কারণ কাল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের পাগলামি যে নিউজটা মার্কেটে ঘুরছিল, যে টোটাল সভ্যতাকে তিনি ধ্বংস করে দেবেন, আজকে সেই নিউজটা সম্পূর্ণরূপে পজিটিভে কনভার্ট হয়ে গেছে। ইরান হয়তো ফাইনালি ভয় পেয়ে গেছে, তারা সিজ ফায়ারের জন্য রাজি হয়েছে, যে কারণে টোটাল গ্লোবাল মার্কেট এবং আমাদের ইনভেস্টরদের আজকে বেশ কিছুটা শান্তির দিন আমরা দেখতে চলেছি। আজকে ইন্ডিয়ান ইকুইটি মার্কেট ওপেনিং এর সাথে সাথেই আমি মনে করছি ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টরদের পোর্টফোলিও মিনিমাম 5% থেকে শুরু করে ম্যাক্সিমাম একদিনে 6 থেকে 7%ও অনেকের পোর্টফোলিও আপ দেখতে পাবেন। তো যারা যারা লাস্ট এক মাস আগে বা এক সপ্তাহ আগেও পোর্টফোলিওতে 15% নেগেটিভে ছিলেন, ব্যাক টু ব্যাক 2-3 দিন তাদের আশা করছি 5% রিকভারি হয়ে গেছে এবং আজকে 5% রিকভারি হয়ে যাবে। তার মানে যা নেগেটিভ ছিল ম্যাক্সিমামটাই মার্কেট ওভারকাম করে দিয়েছে। কেন? এতদিন শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প তার তরফ থেকে সিজ ফায়ারের কথা বলছিলেন, কিন্তু এখন ইরানও বলছে যে তারা সিজ ফায়ারে রাজি হয়ে গেছে এবং একটাই শর্ত রেখেছে যে 2 সপ্তাহ পর্যন্ত সিজ ফায়ার থাকবে, তার মাঝখানে দুজনের কথোপকথন হবে এবং ফাইনালি যুদ্ধবিরতি হবে। আর যতদিন পর্যন্ত এই যুদ্ধবিরতিটা 100% না হচ্ছে, অ্যাভারেজ 2 সপ্তাহ ডোনাল্ড ট্রাম্প টাইম নিয়েছে, মানে টাইম দিয়েছে আর কি, কারণ তিনি তো কখনো হারতে রাজি নয়, হেরে গিয়েও তিনি জিতে যাওয়ার কথা বলছেন। তো ডোনাল্ড ট্রাম্প বলেছে 2 সপ্তাহ সময় দেওয়া হচ্ছে। আর ইরানের তরফ থেকে তারা এখনো পর্যন্ত স্ট্রেট অফ হরমুজকে তাদের সৈনিক দিয়েই তারা সমস্ত জাহাজকে পাস করবে বলে প্রমিস করেছে। আর এই নিউজ শোনা মাত্রই যদি আপনি ব্রেন ক্রুড অয়েল দেখেন, তাহলে এই মুহূর্তে $100 নিচে নেমে এসেছে, যেটা কালকে 107 থেকে $110 পর্যন্ত ছিল। আর অ্যাভারেজ 13% ব্রেন ক্রুড অয়েল একদিনে ডাউন ট্রেন্ড, যেটা সব থেকে বেশি পজিটিভ ইন্ডিয়া এবং চাইনিজ মার্কেটের জন্য। কারণ ইন্ডিয়াকে অ্যাভারেজ 85% ক্রুড অয়েল ইম্পোর্ট করতে হয়, যেটা আমাদের ইনফ্লেশনকেও রিডিউস করতে হেল্প করবে। এবং আজকে আরবিআই এরও পলিসি রেট রয়েছে। তো একে তো ক্রুড অয়েল আমাদের সাপোর্ট করছে, আরবিআই এর পলিসি যথেষ্ট পরিমাণে সাপোর্ট পেয়ে যাবে। আজকে 10টার সময় পলিসি রয়েছে। তো যদি আরবিআই এর তরফ থেকে কোনো বড় পজিটিভ নিউজ পাওয়া যায়, তাহলে মার্কেট আজকে আরো বড় র্যালি নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এবার জানি না যে যুদ্ধর আর কোনো নেগেটিভ নিউজ আসবে কিনা, তবে এই লাস্ট 3-4 মাসে বা লাস্ট 1 মাসে, বিশেষ করে লাস্ট 15 দিনে মার্কেট আমাদের বিশাল বড় একটা শিক্ষা দিয়ে গেল। যাদের কাছে ডিসিপ্লিন রয়েছে, যাদের কাছে পেশেন্স রয়েছে, ইকুইটি মার্কেটে ফাইনালি তারা জিতে যায়। আমি এর আগে অনেকবার আপনাদের বুঝিয়েছি, যারা টিকে যাবে তারা জিতে যাবে। এবার ভালো করে মিলিয়ে দেখুন, যারা, কেন আমি বলছিলাম বারবার করে যে আমি 100% ইনভেস্টেড, কারণ মার্কেট তার বটমের আশেপাশে এসে যত বড় বড় নেগেটিভ নিউজ সব বটমের আশেপাশে থাকে। আর নিউজ যখন পজিটিভ হয়ে যাবে তখন এরকম গ্যাপ আপ ওপেনিং হবে। যেমন আজকে যদি নিফটি যেরকম 3%-এর উপরে গ্যাপ আপ ওপেনিং দেখাচ্ছে, এই 3% গ্যাপ আপ ওপেনিং হলে ম্যাক্সিমাম কোম্পানিগুলো আজকে 5% থেকে 10% আপ ট্রেন্ডেই ওপেনিং হবে। মানে আপনি তো কোনো মতেই এই বাউন্স ব্যাকটা পেলেন না না। আর সব থেকে বেস্ট বেনিফিটটা আসে মার্কেটের বটম থেকে। এটা আমি অনেকবার আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম। যারা বুঝে ইনভেস্টমেন্ট করেছে তারা আজকের বুল মার্কেটের বেনিফিট পাবে, আর যারা বোঝেনি তাদের কিছু করার নেই, ফাইনালি তাদের উপরেই এন্ট্রি নিতে হবে। তবে আজকে কি মার্কেটে আমরা এন্ট্রি নিতে পারি? দেখুন, আমি বলবো এই সিচুয়েশনটাকে যখন আপনি ভয়তে আগে এন্ট্রি নেননি, মানে যারা এন্ট্রি এখনো নেয়নি তাদের জন্য বলছি, যদি আপনি এতদিন পর্যন্ত গ্রেট অপরচুনিটিকে মিস করে গেছেন, তাহলে আমি বলবো আর কটা দিন মিস করুন,
কদিন ওয়েট করুন, মার্কেটকে একটু স্টেবল হতে দিন, কারণ মার্কেট একতরফা উপরের দিকে যায় না। একটু হালকা বাউন্স ব্যাক করলে নিউজটা যখন পজিটিভ হয়ে যাবে, গ্রেট ভ্যালুয়েবল কোয়ালিটি কোম্পানিগুলো আপনারা চাইলে দেখতে পারেন। তখনও যদিও একটু উপরে এন্ট্রি হবে, কিন্তু ফাইনালি নিউজ পজিটিভ হয়ে গেলে আমার মনে হয় সবকিছু পজিটিভ হয়ে যাবে। আর যেহেতু আপনারা এতদিন ইনভেস্ট করেননি, যারা ইনভেস্ট করতে পারেননি তারা সেফটি চাইছে, তো সেফটির জন্য আমি বলবো আরেকটু ওয়েট করা দরকার। ফাইনালি এটা ক্লোজ হয়ে যাক, দরকার পড়ে একটু উপরে এন্ট্রি নেবেন। কিন্তু মার্কেট একবার সুযোগ দেয় না, মার্কেট আমাদের বারবার সুযোগ দেয়। 2016-তে সুযোগ দিয়েছিল, 2020-তে সুযোগ দিয়েছিল, 2022-এও সুযোগ দিয়েছিল, 2026-এও মার্কেট একটা বড় সুযোগ দিয়ে গেল। তো আশা করছি আপনারা সকলেই ভালো থাকবেন, এবং এই নিউজের পরে যারা আমরা 100% ইনভেস্টেড, সব থেকে বেশি মজা তো তাদেরই হবে। যে কারণে সকাল সকাল আপনার সাথে গুড নিউজটা পোস্ট করলাম। সন্ধ্যাবেলা কিছু ভিডিও আনা যায় কিনা আমি দেখছি, অথবা লাইভ করা যায় কিনা আমি প্ল্যান করছি। আপনারা লাইভ চাইছেন নাকি কোন টপিকের উপর ভিডিও চাইছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।